এই দেখুন এখন এরকম লাগছে, আর এটা এখন এরকম লাগছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা বাজে। তো আজকে আমরা কি করব, যেহেতু আগের দিনে আপনাদের বলেছিলাম, আর কার্পেটটা সেদিন নিয়ে এসেছিলাম, সেদিন কিন্তু পাততে পারিনি, যেহেতু বিয়েতে গিয়েছিলাম। তো নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু পাতানো হয়নি আর কি, যেহেতু সময় ছিল না, আমরা যেহেতু বিয়েতে যাবো আর কি। আগের মতো কাজ আজকে সেই পরিশ্রম, অনেক দূর রাস্তা, মাথামা থেকে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে বাড়িতে। তো এবার আবার যাব বিয়েতে, এই জন্য কিন্তু সেদিন আর ওই পাতানো হয়নি কার্পেটটা। তো বিয়ে যেদিন বউভাতে আর কি যাবো, সেদিনই কিন্তু কার্পেটটা নিয়ে এসেছিলাম। তো তারপরের দিন আমরা পেতে নেব। তো আমরা ভাবছিলাম যে রোহান আর আমি আর কি আর্ধেকটা পেতে নেব। আর যেহেতু মাছের অ্যাকোরিয়ামটা আছে, তো ওটা তো সরাই যাবে না আর কি দুজনে, অনেকটা যেহেতু ভারী, আর ওটা কাজটা এত ভারী। আর আমাদের যে টেবিলটা আছে অ্যাকোরিয়ামের, তো ওই টেবিলটা কিন্তু প্রচণ্ড ভারী, এত ভারী দুজনেও কিন্তু ওঠানো যায় না। এর আগের বার যেহেতু আমরা যখন ঘরের কাজ করেছিলাম, তো 3জন মিলে সরিয়েছিলাম, তখনও কিন্তু যায়নি। আর তারপরে কী হয়েছিলো, রোহানের কিন্তু পায়ে লাগিয়ে গিয়েছিলো আর কি, নিচের যে ওই পাগুলো ছিল আর কি, ওই পাটা কিন্তু একটা আঙুলোর অনেকটা ছুলে গিয়েছিলো, সেটা কিন্তু আমাদের বলেনি, পরে বলেছিল। পুরো প্রচণ্ড আর কি ওর পায়ে রক্ত বেরিয়েছিল, সেটা বলেনি। যাই হোক, টি টেবিল ডাইনিং কী বলে মাছের অ্যাকোরিয়ামটা আর যে টেবিলটা যে সাথে ছিল, তো জলটা আর কি বের করে, ওই বালতির জলটা বের করে রেখেছিলাম একটু সাইডে আর কি, তাহলে একটু ভারীটা একটু কম হবে। তো রোহানকে বললাম ওটা নাহলে থাক, তোর বাবা আসবে রাতের বেলা, তখন নাহলে করা যাবে। তো বললো কি যে বাবা যেহেতু এত পরিশ্রম করে আসবে, এত রাত্রি হয়ে যাবে, তো দেখি চেষ্টা করি আমরা যদি পারি আর কি। তো ওই টেবিলটা কিন্তু আর মাছের অ্যাকোরিয়ামটা বাইরে আর কি বের করা হয়নি, ওই ঘরের ভিতরে এক সাইডে ওই আস্তে আস্তে করে একটু একটু করে টেনে নিচ্ছিলাম, একটু একটু করে এরকম যদি আপনার ঘরটা ফাঁকা থাকতো, সেটা বড় বড় লাগছে রুমটা এখন। তো আমাদের ঘরটা কিরকম লাগছে এখন, তবে সবগুলো বের করতে হবে, এটা তো পারবো না। ওর বাবা আসবে, তারপরে এটা সন্ধ্যাবেলা করবো, জলটা বের করতে হবে। আগে যেরকম করে বের করছি, একটু জলটা একটু নামাতে হবে, খালি এটা খালি তুলি এখানে বসিয়ে দিই। তবে আমাদের একদম পুরো আমরা টাইস মানে মাছ ছেলে মিলিয়ে আর কি করবো। তো এটা একটু সাথে রাখুন। তো যাই হোক, ওটা বের করতে কিন্তু অনেকটাই খুব কষ্ট হয়েছিল আর কি, যেহেতু আমরা 2জন 3জনেও ওটা কিন্তু বের করা যায় না, এতটাই ভারী আর কি। তো জল তো পুরোটাই বের করেছিলাম, মোটামুটি ওই 1 টাকার মতো জল ছিল। আর সাথে যে ওই বালুটা ছিল, ওই বালুটারও কিন্তু প্রচণ্ড ভারী, ওটা মোটামুটি 10 কেজি মতো বালু আছে। আবার কাচের ঘরটা, ওটাও তো অনেকটাই ভারী। আবার টেবিল, ওই 3টে একসঙ্গে জিনিস ছিল। তো অনেক কষ্ট করে আমাদের ওটা আর কি সরিয়ে ফেলতে হয়েছে আর কি। তবু কিন্তু বাইরে বের করানো হয়নি আর কি, ঘরের ভিতরে ছিল। ও আর্ধেকটা আমরা কি করেছিলাম, কার্পেটটা পেতে দিয়েছিলাম, আর আর্ধেকটা কিন্তু পাতানো হয়নি। তো ওই বিছানার নিচটা, ওই শোবার যে সাইডটা ছিল, তো সেটা যেহেতু অতটাও ভারী ছিল না জিনিসগুলো, ওই শোবাগুলো সহজে বের করা যায়, শুধু বড় শোবাটা একটু কষ্ট হয় আর কি, ওটা একটু তুলনামূলক ভারী। তো ওগুলো কী করেছিলাম, আমরা বাইরে বের করে দিয়েছিলাম। বের করে দিয়ে এদিকে যেহেতু মাকড়সার জালগুলো একদম ভর্তি হয়েছিল, আর আগে যেহেতু আমাদের ওই একটা কার্পেট ছিল, মানে ওই ইয়ের মতো আর কি, কী বলে ওই যে শীতকালে যে দিতে হয় আর কি কাপড়ের মতো, তো ওটা কিন্তু ওটা পেতে দিলে সবসময় কিন্তু একদম বালু বালু ভাব হয় আর কি, ওটা মানে বালুটা যেতে চায় না, যদি আমরা ধুই আর কি জল দিয়ে তবেই আর কি যায়। আর রোদ্রে শুকোতে দিলেও তবু কিন্তু বালু বালু ভাব থাকে। তো মাঝে মাঝে তো ওই ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, তবু কিন্তু থাকে, যে কেউ আসলেই বলে যে ওটার মধ্যে একটু বালু বালু থাকে আর কি। তো আমরা তো সবসময় থাকি, আমরা অতটা বুঝতে পারি না। তো যাই হোক, আমাদের ওই বিছানার যে সাইডের যে সোফা টোফাগুলো ছিল, সবগুলোকে কিন্তু আমরা বাইরে বের করে দিয়েছিলাম। বের করে দেওয়ার পরে যেহেতু ওগুলোর মধ্যে ধুলো বালি অনেক কিছু ছিল, মাকড়সার জালও ছিল, তো আমি বললাম রোহানকে, যেহেতু আমরা কার্পেটটা পেতে দিব, তাহলে আমাদের এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আমি বলেছিলাম যে এটাকে আগে পরিষ্কার করে মুছে ঝাঁট দিয়ে নেই, তারপরে এটাকে মুছে নেব আর কি, তাহলে এটা ওই নোংরাটা থাকবে না আর কি, সহজে নোংরাগুলো পরিষ্কার হবে। তো রোহান বললো মুছতে হবে না, মুছতে গেলে আরও ওই শুকাতে অনেকটাই সময় লাগবে, তা তুমি 3-4 বার করে ঝাঁট দাও, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এটাতে মধ্যে তো কাদা টাদা কোনো ছিল না, শুধু ধুলো বালি।
আর ঝাঁট দিলে তো ওগুলো সহজে যায়। তো আমি কি করেছিলাম, বিছানার নিচটাও অনেক ধুলো ছিল আর কি, ধুলো বালু ছিল, আর সাথে আর কি মাকড়সার জালও তো থাকে। আর যেহেতু বিছানাটা আর কি আমাদের নিচু আর কি, ভিতরে কিন্তু ঢোকা যায় না। তবুও আমি চেষ্টা করেছিলাম ঝাড়ুটা দিয়ে যতটা আর কি ওই হাত দিয়ে আর কি না মানে নোংরাগুলোকে আনা যায়। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, পুরো বিছানার নিচটা ঢোকানো যায়নি আর কি, যতটা হাত দিয়ে পেরেছি ততটাই ওই ধুলোগুলোকে বের করে নিয়ে এসেছিলাম। এনে কী করেছিলাম, ওই বাইরে বের করে দিয়েছিলাম। তো 2-3 বার ঝাঁট দিতে হয়েছে যাতে পরিষ্কার থাকে আর কি। আর কার্পেটটা পেতে দিলে কি হবে, যদি ওই নিচে আর কি কোনো কিছু থাকে আর কি, তাহলে ওই জায়গাটা কিন্তু কুঁচড়ে যাবে। আর ওই কার্পেটটা পেতে দিতে গেলে আমাদের ভালোভাবে বসিয়ে দিতে হবে, যাতে আর নিচে যদি কোনো ওই পাথর বা যে কোনো জিনিস থাকে আর কি, তারকাটা তাহলে কিন্তু ওটা ছেড়ে যেতে ভয় হবে আর কি, ছিটতে পারে আর কি। তো এর জন্যে ওইটাকে আমি কি করেছি, বারবার আর কি ওই নোংরাগুলোকে বারবার ওই ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে আমি বাইরে বের করে দিয়েছিলাম। তারপরে ওই যে কী করেছিলাম, সামনা পাশে ওকে বের করে এক জায়গায় সাইডে রেখে দিয়েছিলাম। তো রোহানকে বললাম যে এটাকে আগে ঝাঁট দিয়ে নেই পরিষ্কার করে। তো আমার ইচ্ছে ছিল যে ওটাকে একদম পুরোপুরি একদম পরিষ্কার করে মুছে নেবো আর কি, তাহলে আরও বেশি ভালো হবে। তো তারপর দেখলাম যে অনেক কয়েকবার ঝাঁট দেওয়ার পরে জায়গাটা বেশ পরিষ্কার হয়েছে। তো এদিকে ওই যে কার্পেটটা নিয়ে এসেছি, তো বাইরে রেখে দিয়েছিলাম যেহেতু বিয়েতে যাব দেখে। আর এত ভারী কি বলবো আপনাদের, দুজন মিলেও আনা যায় না আর কি। আগে যে আমাদের কার্পেটটা ছিল সেটার তুলনায় এটা 3 গুণ ভারী আর কি, এতটাই ভারী। আর যখন আমরা ওই গাড়িতে তুলছিলাম, মানে ওই ড্রাইভার ধরেছিল রোহান, আমি 3জন মিলেও ওঠানো যায় না। আর কী করেছে রোহান, আমাদের বাড়ির সামনে যখন আমরা গাড়িতে করে এসেছিলাম আর কি, ওই টোটোতে নিয়ে আসলে তো টোটো একদম বাড়িতে আসতো। তো কিন্তু এতটা ভারী, মানে 2জন মিলে যেটা জিনিস ওঠানো যায় না, তার মধ্যে ও একাই নিয়ে এসেছিলো ওই ঘাড়ে করে আর কি। তো যাই হোক, তখন তো ও সময় আর কি বাড়ির সামনে টোটো ছিল না, তো আনতেই হবে। আর তার মধ্যে ওর বাবা ছিল, ওর বাবা তো সে সময় স্নান করতেছিল, ওর বাবাকে ডাকলেও শুনতো না, যেহেতু টিউবওয়েল বারটা একটু দূরে আর কি আমাদের ঘরের থেকে। তো আমরা এইটুক জায়গা আর কি ও কষ্ট করে নিয়ে এসেছিলো। তো এক সাইডটা আমরা কি করব, পেতে দেবো। তো আমি ওকে বললাম যে আগে তুই কার্পেটটা আর কি কাটিস না, যে কাটলে হয়তো একটু যদি আবার ছোটো বড়ো হয়ে যায় তাহলে আবার সমস্যা হবে। তারপরে কি করেছে, কার্পেটটাকে আগে আমরা আর কি এক সাইডে পেতে দেবো। পেতে দিয়ে আমি বললাম যে তুই আগে না কেটে তুই ওটাকে ভাঁজ করে নে, তাহলে কতটা আর কি হয় তাহলে বোঝা যাবে আর কি। আর বিছানার নিচটা যদি একটু ফাঁকা থাকে তাহলে তো মানুষ বুঝতেই পারবে না যে আমাদের ওই জায়গাটা একটু ফাঁকা আছে, যেহেতু বাইরেটা যাতে আর কি ফাঁকা না হয়। তো রোহান কিন্তু তারপরে ওটাই করলো। ও প্রথমে ভেবেছিল যে না ওটাকে কেটে দিতে হবে, যেহেতু এতটাই ভারী আনাই যাচ্ছিলো না। তো আমি বললাম যে প্রথমে একবার ভাঁজ করে নেই, একটা টানেই আর কি, যতটা ওই আমাদের সোফা থেকে ওই ফ্রিজ অবধি আর কি কতটা লাগে আর কি কার্পেটটা, ততটা আমরা ওই মাপ মতো করেছিলাম। তারপরে আবার আর এক ভাঁজ দিয়ে তারপর ওটাকে মেপেছিলাম। তো দেখলাম যে না অনেকটা এসেছে, মোটামুটি বিছানার ওই 2 হাত মতো ভিতরে ঢুকেছে। তো আমি বললাম ঠিকই আছে। তো ওর কিন্তু পুরো ঘরটার মাপ মেপে নিয়ে গেছিলো। তো আমি বললাম যে বিছানার নিচে না একটু যদি ফাঁকা থাকে কোনো ব্যাপার না, এটা কিন্তু অনেক দাম আর কি, আগে যে আমাদের কার্পেটটা ছিল সেটার থেকে অনেকটাই আর কি দাম বেশি। তো আমি বললাম যে আমাদের তো হয়তো কোনো দিন এমনও হতে পারে যে আমরা আরও হয়তো বড় বিছানা ওখানে ঢুকাতে পারি। আর আমাদের বিছানা বড় একটা বিছানা আছে আর কি, সেটা আমরা ওই ঘরে রেখে দিয়েছি। ওটা আমার বিয়ের খাটটা আর কি অনেকটাই বড়। তো ওই বিয়ের খাটটা যদি আমরা ওই ঘরে ঢুকাই তাহলে কিন্তু আমাদের ছোবাগুলো বসাতে পারি না, এর জন্য আপাতত ওই ঘরে খুলে রেখে দিয়েছি। তো রোহানকে বললাম তাহলে তো ওই বিছানাটা ছাড়া মাপটা নিয়ে নে, তাহলে আমাদের টাকাটাও একটু কম লাগবে। তো ওইটুক করতে গেলে মোটামুটি আবারও 1000 টাকা বেশি লাগতো। তো ওই টাকাটা দিয়ে নাহলে আমরা অন্য কিছু কাজ করতে পারবো। তো এদিকে সে যাই হোক, এদিকে আমাদের ওই মাপ মতো কেটে নিচ্ছি আর কি রোহান একটা কেচি দিয়ে। ওই আমাদের সব থেকে সমস্যা হয়েছে, এটাকে কি করেছিলাম আমরা ওই আস্তে আস্তে বসিয়ে দিয়েছিল রোহান টেনে টেনে। আর যদি একটু ভাঁজ থাকে আর কি, ওই ভাঁজটা কিন্তু সহজে আর পরে বসতে চায় না। তো যে দোকান থেকে আমরা জিনিসটা নিয়েছিলাম কার্পেটটা, ওই দাদাটা বলেছিল যে একটু জল দিয়ে ওটাকে বসিয়ে দিতে। তো আমরা এর আগে তো জল দিয়ে যেহেতু বসিয়ে দিয়েছিলাম, তো সে সময় কী হয়েছিল, আমাদের ওই কার্পেটটা যখন আমাদের ঘরে কাজ করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, সে জায়গাটা কিন্তু একদম ওই সাদা সাদা ভাব হয়েছিল, ছাতার মতো, খুব বাজে লাগছিলো দেখতে। ওই ছাতার মতো যে কালারটা হয়েছিল সেটা কিন্তু সহজে উঠতে চায় না, অনেক ঘষে ঘষে তুলতে হয়েছিল, অনেকটাই কষ্ট হয়েছিল। তো এর জন্য আমরা কী করব, যেহেতু ভারী আর কি, এটা কিন্তু সহজে বসে যায় একদম পাখার মধ্যে, মেঝের মধ্যে। তো এর জন্য আর আমরা কিন্তু জল দিয়ে বসিয়ে দিইনি। তো দাদাটা বলেছিল আর কি জল দিয়ে বসিয়ে দিলে জিনিসটা ভালো হয়। তো যেহেতু আমরা এর আগে আমরা বসিয়ে দিয়েছিলাম, আমরা তো ওই মানে এটাকে জল দেওয়ার পরে কিন্তু ওই জায়গাটা একদম স্পট হয়ে গেছিলো, জায়গাটা খুব বাজে লাগছিলো যেহেতু ঘরের ভিতরে। তো এর জন্য আর আমরা জল দিইনি। আর এটা কিন্তু অনেকটাই মোটা আর কি, আগেরটা যেমন ছিল প্লাস্টিক টাইপের আর কি, ওটাও একটু ভারী ছিল, তবে কিন্তু এটা
ওইটার তুলনায় এটা অনেকটাই ভারী, আর এটা একদম সফট, বসলে মনে হয় যে এটা একটা মানে ওই বোঝাই যায় না যে এটা যে আমরা কার্পেট নিয়ে এসেছি। একদম আমাদের যে বাইরের টাইলসটা আছে হুবহু একই রকম কালার, ওই হঠাৎ করে কেউ আসলে বুঝতেই পারবে না আমরা যে এটা কার্পেট লাগিয়েছি। তো আমার এই কার্পেটটা প্রথমে গিয়ে এটাই আমার পছন্দ হয়েছে, তো রোহানেরও পছন্দ হয়েছিল, কিন্তু ওই দামটা ওই আগের তুলনায় একটু বেশি আর কি। তো বললাম যে এটা তো আমরা বারবার নিতে পারবো না, তো একটু দামটা না হয় বেশি হোক, এটাই নেই আর কি। তারপরে রোহান দেখলো হ্যাঁ ঘরে, ওর কিন্তু মনে নাই যে আমাদের ওই টাইলসটা যে বাইরের টাইলসটা প্রায় একই রকম আর কি দেখতে, ও কিন্তু ভুলে গিয়েছিলো। তারপরে বললাম যে একটু দাম কম বেশ কোনো ব্যাপার না, একটু না হয় দামটা বেশি হবে, তো যেটা বেশি ভালো লাগে ওইটাই নিয়ে নিই। আর যেগুলো দেখছিলাম ওগুলো হচ্ছিলো ওই চকলেট কালারের সাথে আর কি সাদা কালারটা ছিল, তো ওটা কালারটা না একদম গ্লেজ দিচ্ছিলো, আর একটু ডিপ কালার, তো অতটা ভালো লাগছিলো না। তো বললাম তাহলে বাদ দিয়ে ওই কালারটা এটা নিয়ে নিই। শেষমেশ আমাদের পরে এটাই, রোহানেরও এটা পছন্দ হয়েছিল, তো তবু আর কি ওই দামটা একটু বেশি, তো সেই কারণে ও বলেছিল যে এটার তো দামটা অনেকটাই বেশি হয়ে যাবে। তো আমি বললাম তাহলে অন্য কিছু জিনিস নিব না, তাহলে এটাই নিয়ে নিই ভালোটাই। তারপরে আমরা এটাই নিয়ে নিয়েছিলাম। আর দেখুন এখন কত সুন্দর লাগছে। তবে কিন্তু এটা ওই পাতে আমাদের এত কষ্ট হয়েছিল, আর দুপুরবেলা আর রোহানকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ঘেমে গেছে। আর ওদিকে কী করেছিলাম আমরা, ফ্যানটাও কিন্তু চালিয়ে দিয়েছিলাম, তবু এত গরম। আর আমাদের বাইরে আর কি শোভা কভার মানে সব কিছু আমি সবগুলোই আর কি বাইরে বের করে দিয়েছিলাম, নাহলে তো কার্পেটটা বসানো যাবে না আর কি। খুব সুন্দর লাগছে দেখতে, এখন মনে হচ্ছে টাইলস রং দিছি। তো আস্তে আস্তে নিয়ে এসেছিলাম। সব থেকে ওই যে বড়ো যে আমাদের সোফাটা আছে ওটা আনতে কিন্তু অনেকটা কষ্ট হয় আর কি। আর যেগুলো চেয়ার সোফা অতটাও ভারী না, ওটা আর কি হালকা, ওই একবার বের করতে হয় একবার ঢুকাতে হয়, খুব কষ্ট হয়েছিল। তবে কি বলুন তো, কষ্ট হোক যাই হোক, ঘরে যখন একটা নতুন জিনিস আর কি নিয়ে আসবো সেটা কষ্ট কিন্তু মনেই হয় না। তো এইদিকে সব কিছু আনা হয়েছে। আর সব থেকে কষ্ট হয়েছে ওই ফ্রিজটা একটু টানতে খুব কষ্ট হয়েছিল। ফ্রিজের জায়গাটা যখন আমরা কার্পেটটা বসিয়ে দিচ্ছিলাম ওই জায়গাটা বসতেই ছিল না, কারণ ফ্রিজের মধ্যে এতটা জল হয়েছিল। ওই একটা ইয়ে আছে আর কি, কী বলে ওটা, প্লেটের মতো আর কি, ওই প্লেটটা একদম পুরো ভর্তি হয়েছিল। তবে অনেক দিন আগে ওই জলটা বের করানো হয়েছিল, রোহানে বের করে আর কি, ওটা ওই খুলতে হয় স্ক্রুপ দিয়ে, তো স্ক্রুপটা তো পাওয়াই যাচ্ছিলো না। তারপরে কী করলাম, আমাদের একটা টেস্টার ছিল, ওই টেস্টারটা দিয়ে স্ক্রুপগুলো আর কি খোলানো হয়েছে, তো একদম ভর্তি হয়েছিল। তো আমি বললাম যেহেতু ওটা আমরা কার্পেটটা বসিয়ে দিব, ওই ফ্রিজটা যখন আমাদের মোটামুটি 3-4 ঘন্টা কারেন্ট থাকে না আর কি, তখন কিন্তু জল বের হয়, নাহলে আবার জায়গাটা খারাপ লাগবে দেখতে। তো আমি বললাম জলটাকে নাহলে তুমি বের করে দাও, আর আমি যে বোতলগুলো ছিল জলের, তো সেগুলো বের করে দিয়ে তাহলে একটু হালকা হবে। তবু কিন্তু এতটাই ভারী ছিল, আর নিচটা যেহেতু কাজ আর কি, ভয় লাগছিলো যে কখন না কখন ভেঙে যায় আর কি। তো ওর বাবা কিন্তু বারবার বলেছিল যে ওই জায়গাটা তোমরা পাবা না, ওইটা আমি আসি যত রাত হোক ওইটা করে নেবো, আর সাইডটা করে নিই। তো রোহান বলেছিল এক সাইডটা করবো, এক সাইডটা আবার থাকবে কীরকম লাগে। আর বাবা যেহেতু এতটাই ওর বাবা আর কি পরিশ্রম করে, তো থাক তোর বাবার করতে হবে না, চেষ্টা করি যদি না পারি তাহলে বাবা নাহলে আসলে করবে আর কি রাতের বেলা। তো আমরা অনেক চেষ্টা করার পরে তো ওই জিনিসটাকে বসিয়ে দিলাম আস্তে আস্তে করে। আর আমি কি করেছিলাম, ও ড্রেসিংটা সরাইতে হবে না, এমন থাক, এখন শুনতে লাগবে না। কার্পেটটাকে এইখান থেকে আনি, তারপরে যে টেবিলটা আছে ওটার মধ্যে আমি অনেক কাপড় রেখে দিয়েছি, তো ওগুলোকে বের করলাম, তাহলে জিনিসটা একটু হালকা হবে আর কি। তবু কিন্তু অতটাও হালকা না, এতটাই ভারী কি বলবো, ওই মাছের অ্যাকোরিয়াম যেরকম ভারী আর কি ওরকমই কিন্তু ওই টেবিলটা তোলাই যাচ্ছিলো না, একটু করে তুলে আবার পায়ে লাগিয়ে যায় আর কি। তো এর আগে কিন্তু ওই রোহানের আঙুলে লেগে গেছিলো, আঙুলটা অনেকটা কেটে গেছিলো, তো আমাদের কিন্তু বলেনি, যখন আমরা ওই যে ঘরে কাজ করছিলাম তখন এটাকে বের করানো হয়েছিল। বের করানো মানে ওর বাবা রুমে নিয়ে গেছিলাম আর কি, তখন অনেকটাই ওর কষ্ট হয়েছিল। তো সে যাই হোক, এটা কিন্তু আমরা বাইরে বের করিনি, ঘরের ভিতরে এক সাইডে রেখে দিয়েছি। তো এখন ওই জিনিসটাকে পেতে দেবো, দেখুন কত সুন্দর লাগছে। আর আগের জায়গাটা কীরকম আর এখন কত সুন্দর লাগছে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা এটাকে ওই টাইলস লাগিয়েছি। তো সত্যি খুব ভালো লাগছে, পরিশ্রমটা সেটা কোনো ব্যাপার না, একটা ঘরের নতুন জিনিস আনবো সেটা পরিশ্রম তো করতেই হবে, সে যাই কাজে যে কাজেই আর কি করুন না কেন একটু কষ্ট করতেই হবে। তো আমরা অনেক কষ্ট করে এটাকে ঢুকিয়েছি। ওর বাবা যখন ওই ডিউটি থেকে এসে বললো এগুলো কে কে সরিয়েছো, তো আমরা বললাম যে দুইজনে সরিয়েছে। ওর বাবা শুনে একদম অবাক যে মাছের অ্যাকোরিয়ামটা কী করে সরিয়েছো, ফ্রিজটা। তো আমরা কিন্তু খুব ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম ওই কার্পেটটাকে, এত সুন্দরভাবে বসিয়ে দিয়েছিলাম, কোনো জায়গায় আর কি এবড়ো থেবড়ো ছিল না, একদম ভালোভাবে বসিয়ে দেওয়া হয়েছিল। আর জিনিসটা যেহেতু ভারী আর কি, সহজে আর কি বসে যায়।
তবে যদি আমরা জলটা দিতাম আরও তাহলে ভালোভাবে বসে যেত। তো রোহান কিন্তু অনেকবার টেনে টেনে ওই কাপড় দিয়ে যেভাবে আমরা ওই কী বলে ওয়ালপেপারগুলো লাগিয়ে দিই আর কি, কাপড় দিয়ে বসিয়ে বসিয়ে দেওয়া হয়, তো সেভাবে লাগিয়ে দেওয়া হচ্ছিলো। তো আমি এদিকে টেনে টেনে নিচ্ছি আর ওদিকে বসিয়ে দিচ্ছি হাত দিয়ে। তবে কিন্তু খুব কষ্ট হয়েছিল আর কি এটা সরাতে। আর আমরা কী করেছিলাম, আমাদের যে ওই ড্রেসিং টেবিলটা ছিল তো সেটা তো আমাদের বিছানার সাথে ছিল। তো রোহান বললো যে ওটাকে নালে আমরা ফ্রিজের সাথে রেখে দিই, আর ফ্রিজের সাথে যে ওর বইয়ের র্যাকটা ছিল তো ওটা কিন্তু আপাতত ওর বাবার রুমে রেখে দিয়েছি। তো সেটা না হয় আপনাদেরকে একদিন দেখানো যাবে আর কি। তো ওটা কিন্তু ওর বাবার রুমে ভালো লাগছে। আর এটা কি করেছিলাম, ওই বাইকের সাথে যে একটা ছিল আর কি, টেবিল ছিল, তো টেবিলটা দেখাই যাচ্ছিলো না। তো রোহান বললো যে ড্রেসিং টেবিলে যেহেতু আমরা সরিয়ে ওই জায়গায় দিলাম আর কি, ওই ফ্রিজের সাথে আর কি, ওটা কিন্তু ওখানে খুব ভালো লাগছে দেখতে। তো আমাকে বারবার বলছে দেখো কীরকম লাগে। আমি বললাম যে না ভালো লাগছে দেখতে, একদম বিছানা থেকে বসে দেখা যাবে ড্রেসিং টেবিলটা। আর আমরা ওই ড্রেসিং টেবিলটার জায়গায় কি বসাবো, ওখানে একটা টেবিল ছিল ওর বাবার রুমে আর কি, তো সেটা এনে ওখানে দেবো। ওই একটা ফুলের পট আছে, পটটার সাথে বসিয়ে দেবো, বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। তবে সম্পূর্ণ কাজটা করতে খুবই ভালো লাগছে, কিন্তু সবথেকে কষ্ট হয়েছিল আমাদের ওই বিছানার নিচটা। ওর বিছানাটাও উঠা যাচ্ছিলো না, ওখানে নিচে যেহেতু আমাদের বিছানাটা একটা নিচু আর কি, তো ওটা তো ওর বাবাই বানিয়েছিল। তো ওখানে কী করেছে, এক্সট্রাভাবে আমরা কাঠ দিয়েছিলাম 4টা, ওই কাঠটা না ওঠানোই যাচ্ছিলো না, তো অনেক কষ্ট করে ওই কাঠটা ঢুকিয়ে দিয়েছিলাম। তো একবার কিন্তু আমার হাতের মধ্যে লেগে গেছিলো, অনেকটা হাতটা ছুলে গেছে। তো রোহানকে আমি কিন্তু বলিনি, সেটা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে বলছি, নাহলে ও আবার বলবে যে আমি দেখি না ভালোভাবে কাজ করি না, ও নাহলে আবার এরকম করে বলে। তো এর জন্য আমি বলিনি। তো তাড়াহুড়ো করতে গিয়েছে, আর ও বিছানাটা কী করেছে, ও 2 হাত দিয়ে উঠিয়ে নিয়েছিল। তো আমাকে বলেছিল তুমি হাত দিয়ে টেনে টেনে দাও, আর আমি তো বিছানাটা তুলতেই পারছিলাম না, ওটা যেহেতু কাঠের আর কি, ওটা একটু ভারী আর কি বিছানাটা। তো সে যাই হোক, আমাদের যত ভারী হোক যাই হোক, সেটা তো কাজটা করতেই হবে, যেহেতু কাজটা করতেছি, পুরো কাজটা না করলে আবার খুব খারাপ লাগে আর কি। তো দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি কি করেছি, একটু একটু করে বসে কাজ করছিলাম। তো রোহান কি করেছে, মা তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করো। তো আমি একদম হাঁপিয়ে যাচ্ছিলাম, দুপুরবেলা যেহেতু এতটাই গরম, আর আগের দিনে এত আর কি চাপ হয়েছিল। তো ওই যে বিয়েতে যেতে হয়েছিলো, মাথামা যেতে হয়েছিলো, খুব চাপ হয়েছিল। আর সকাল সকাল উঠতে হয়েছে, এদিকে ভিডিও শ্যুট করা, ভয়েস দেওয়া, অনেক রান্না বান্না, অনেক কিছু সামলাতে হয় আর কি। আর এদিকে কী করেছিলাম, যেগুলো আমি কাপড় টেবিল থেকে বের করে দিয়েছিলাম আর কি, আপাতত ওর বাবার রুমে রেখে দেওয়া হয়েছিল। তো ওই কাপড়গুলো আমি ভাজে ভাজে আর কি ঢুকিয়ে দিয়েছিলাম। তো কাপড়গুলো যদি আবার ঢুকিয়ে না দেয়, আবার অনেক সময় কী হয়ে যায়, ওই ইঁদুর আমাদের তো ইঁদুর একদম কথাই নেই, ইঁদুর যেখানে সেখানে ইঁদুর বাচ্চা, নাহলে আবার কাপড়গুলো এত ভালো ভালো কাপড় কেটে দিলে আবার সমস্যা হয়ে যাবে, ওই কাপড়গুলো তো আর পরতে পারবো না। তো রোহান বললো নাহলে বসে বসে, যেহেতু ফ্যানটা তো চালিয়ে দিচ্ছে, এদিকে বসে বসে কাপড়গুলো ঢুকিয়ে দাও, তাহলে তোমার কাপড়গুলো ঢুকিয়ে দিয়ে তারপর তুমি নাহলে একদম ফ্রেশ হয়ে চলে আসো। তো আমি ওই জন্য ভাবলাম যে না, আবার বসে থেকে লাভ নেই, কাপড়টাকে একদম ঢুকিয়ে দিলে আমার কাজ একদম পুরো কমপ্লিট। তো দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে, মনেই হচ্ছে না যে আমরা এটা কার্পেট দিয়েছি, মনে হচ্ছে এটা আমাদের নতুন করে টাইলস লাগিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন, আমাদের তো খুবই ভালো লাগছে। আর এদিকে রোহান যে চুড়িদারটা আমাকে দিয়েছিল, সেটা কিন্তু স্কলারশিপ পেয়েছিল। তো কত টাকা পেয়েছে সেটা আপনারা যদি জানতে চান, সেটা আমরা নাহলে বলেই দেবো। আর এই কার্পেটটা আর আমার জামা জুতো যা কিছু লাগে আর কি, ওর জামা সব কিছু কিন্তু ওর স্কলারশিপের টাকা দিয়ে ওগুলো নেওয়া হয়েছে আর কি। রোহানের টাকা বলতে পারেন, ওর টাকায় বেশিরভাগ মানে আমাদের ঘরের জিনিস। তো অন্য অন্য বাচ্চারা যেমন হয় না যে আমার স্কলারশিপের টাকা পেয়ে আমি ড্রেস কিনবো, কোথাও ঘুরতে যাব, এটা কিনবো সেটা কিনবো, এটা খাবো সেটা খাবো, রোহান কিন্তু এরকম না। ও হচ্ছে সাজগোজ, মানে ঘরের যে জিনিসটা আনবো সেটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর অন্য অন্য জিনিস নিলে বা ঘুরতে গেলে ওটা তো আমার স্মৃতি থাকবে না, যখন গেলাম তখনই শুধু থাকবে। আর আমাদের অনেক দিদিভাই কমেন্ট করে বলে যে আমাদের ওই মেঝেটাকে একদম বাজে লাগে। তো দেখুন এখন আমরা আপনাদের কথা মতো আমরা ওই কাজটাকে করেছি। তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল কার্পেটটাকে বসিয়ে দেবো, তবে কিন্তু অনেক কার্পেট ছিল, ওগুলো একদম পছন্দ হয়নি। ওগুলোর তুলনায় এটা কিন্তু অনেকটাই দাম বেশি আর কি, তবে আমার এটাই পছন্দ হয়েছিল। রোহানের পছন্দ হয়েছিল আর একটা, তো ওটা আর কি অতটা ভালো লাগে না, ওটা একদম লোজি গ্লেজ দিচ্ছিলো আর কি, ওটা চকলেট কালারের সাথে আর কি ওই হোয়াইট কালার ছিল, তবে ওটা অতটাও ভালো লাগেনি আমার, কিন্তু এটাই বেস্ট লেগেছে। যেহেতু আমাদের বারান্দার টাইলসটা আর কি সাদা, তো ওটার সাথে আর কি এটা একদম ম্যাচ হয়েছে, একই রকম লাগছে আর কি। দরজাটা খুলে মনে হয় যে পুরো ঘরটা আমাদের টাইলস লাগিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এখন কোনো জায়গা কোথাও একদম ওই যে বাজে দেখার মতো অবস্থা
অবস্থা নেই আর কি আপাতত। তো আমাদের শুধু ওই কী বলে আমরা ওই ওয়ালটা এখনও লাগানো হয়নি, যে টিনের যে ওয়ালটা আছে আর কি পশ্চিম পাশে, তো ওটা ইচ্ছা আছে, ওটা কিছুদিনের মধ্যে লাগাবো। আপাতত এরকমই চলেছে। আর এখানে কিন্তু এই জায়গাটা একদম পুরোটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। তো আপাতত আমরা ওই মেঝেটা করেছি। তো এগুলো করতে গেলে কিন্তু অনেক টাকার দরকার হয়, যেহেতু একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর কি, বিয়ে ছিল, তো একটার পর একটা ঝামেলা থাকেই। দেখুন কত সুন্দর লাগছে। রোহান কি করেছে, আমি বললাম যে তোর বাবা তো আসবে একটু বাদেই, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়, তোর একদম মানে কখন আর কি লাগাবো, মানে এগুলো ওঠায় যাচ্ছে না, এত ভারী। তবে কিন্তু সবগুলো সরাতে অতটা সমস্যা হয়নি, শুধু ওই মাছের অ্যাকোরিয়ামটা সরাতে কিন্তু প্রায় অনেকটা টাইম লেগেছে, ওটা প্রচণ্ড ভারী, খুব রিস্কে ওই কাজটা দুজন মিলে করেছি। তো ওর বাবা কিন্তু এখনও আসেনি, মোটামুটি ওই 7:10 বাজে আর কি, তো হয়তো আর একটু পরে এসে যাবে। তো আমি বললাম যে রাত্রিবেলা এই মাছের অ্যাকোরিয়ামটাকে সরিয়ে, অর্ধেকটা তো আমরা আগে করে ফেলেছিলাম, তো ফ্রিজটাও সরানো কোনো ব্যাপার না এখন। তবে কিন্তু ওই মাছের অ্যাকোরিয়ামটা সরাতে অনেক সময়ও লেগেছে, আর খুব কষ্ট হয়েছে আর কি ওটা দুজন আনতে আর কি। তো রোহানের ওই যে বললাম না, রোহানের হচ্ছে মানে ও তস হয়েছে না কখন কাজটা করবে, তো ও তো একদম প্রচণ্ড ক্লান্ত। আর কালকে ওর কলেজ আছে, হয়তো কালকে কলেজে যাবে, যদি সবাই যায় আর কি আমাদের বাড়ি থেকে, তো কালকে যাবে, কালকে থেকে কলেজ শুরু হবে, মেসেজ করেছে আর কি, কলেজে ক্লাসও শুরু হবে। তো আমাদের বাড়ি থেকে যদি ওর ননদরা যায় আর কি, তো ওদের সাথে যাবে। তো একাই যেতে চায় না, প্রথম দিন যেহেতু কলেজ, তো এতদিন কিন্তু যায়নি, যেহেতু এক্সাম ছিল কলেজের, কালকে ওদের কলেজ খোলা আর কি, কালকে হয়তো যেতে পারে। তো আমাদের তো সব কিছু আজকেই করতে হবে, তো এই জন্য গরমের মধ্যে সেই খাওয়া দাওয়ার পর থেকে এই কাজগুলো করেছি, অনেকটাই সময় লেগেছে। এই 3:10-20 মানে কাজগুলো ধরেছিলাম, এগুলো যেহেতু সরাতে হয়েছিল। তো আমাদের যে ওই বইয়ের একটা ছিল, সেটা কিন্তু ওইখান থেকে সরিয়ে একদম ওর বাবা রুমে রেখে দিয়েছি, একদম ওই সাইডে। তো আমরা কি করছি, এখানকার যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি, আর এখানে দিয়েছি ওই আপাতত টি টেবিলটা। তো রোহানের হচ্ছে ওই এখানকার জিনিস ওখানে নিয়ে যায়, ওর কিন্তু এটাই স্বভাব বলতে পারেন, মানে কোথাকার জিনিস কোথায় নেবে কোনো ঠিক নেই। ওর ড্রেসিং টেবিলটা এখানে রেখেছি, আর ফ্রিজটা তো এখানে আছেই আর কি, তো আপাতত এরকম করে রেখে দিয়েছি। তো যাই হোক, কীরকম লাগলো আমাদের, তবে কিন্তু বেশ লাগছে আর কি। আমাদের ওই বারান্দার যে টাইলসটা আর কি, ওটার সাথে কিন্তু ঘরের মানে যে কভারটা আছে মেঝের, তো একদম ম্যাচ হয়েছে, বোঝা যায় না যে এটা আমাদের আর কি কভার লাগিয়েছি। টাইলসের মতো লাগছে, কালারটা কিন্তু দারুণ আর কি, খুব সুন্দর। বাজারে গিয়েছিল সন্ধ্যাবেলা, তো আবারও এসেছিলো এই খরচগুলো দেওয়ার জন্য, আর ওর বাবা একটু লেটে আসবে বলেছিল আর কি, যেহেতু আজকে ছুটিতে এসে। আর রান্নাবান্না তো আমার দেরি, তো এটা হচ্ছে ওর ঘুষ। আর এখানে আম নিয়ে এসেছে, তো আম তো আমার ভীষণ পছন্দ, এখানে 1.5 কিলো আম নিয়ে এসেছে। অনেকদিন থেকে আম খাওয়া হয় না। না, মাঝখানে একদিন নিয়ে এসলো, আপনাদের দেখা হয়নি। আর এখানে এই যে রোহানের এটা কিন্তু পছন্দের সবজি, বলতে পারেন যত পিছলা জিনিস আছে এগুলো হচ্ছে ওর পছন্দ। এটা তো অনেক লম্বা মা। হ্যাঁ, এটা আবারও নিয়েছে, দেখো কতগুলো, আমরা 3টে মানুষ কতগুলো নিয়ে এসেছি, তবে নিশ্চিতটা বেশি ভালো বাবা। আর এটা কিন্তু আমাদের হচ্ছে প্রথম ভিডিও আর কি বলতে পারেন এই কার্পেটের উপর, দারুণ লাগছে দেখতে, মানে মাথাদিন এখানে বসতো, অর্ধেক সাদা অর্ধেক হচ্ছে ওই মানে পুরনো ওই যে ওই রকম পাকাটা দেখা যেত।